বন্ধুরা, জন্মের পর বাছুরকে কিভাবে রাখলে মোটামুটি বাছুর সুস্থ থাকে আর কি। তো আজকে সেটা দেখাবো। আমরা এই যে টেম্পোরারি একটা ঘর তৈরি করে নেই আর কি। ধরেন এটা হচ্ছে যে পার্ট টু পার্ট আলাদা। এই যে দেখেন এক পার্ট আর হচ্ছে যে এক পার্ট, এই দুই পার্ট দিয়ে আমরা যে কোনো জায়গায় টেম্পোরারি একটা খাঁচা তৈরি করে ফেলতে পারি। এভাবে আপনি তৈরি করে রাখতে পারেন। এই যে দেখেন, মানে মাঝখানে হচ্ছে টোটাল দুই সাইডে হচ্ছে যে আপনার দুইটা আঠন, আর মাঝখানে তিনটা, আর এরপরে খাড়া দিছি আর কি দুইটা। তো বাছুরকে চেষ্টা করবেন যে একবারে শুকনা জায়গা রাখতে, যেখানে রাখবেন সেই জায়গাটা যাতে সবসময় শুকনা থাকে, আর বাছুর যাতে ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় না থাকে। সেক্ষেত্রে আপনার বাছুর সুস্থ থাকবে। আর চেষ্টা করবেন তার বডি ওয়েট অনুযায়ী তাকে দুধ খাওয়ানোর জন্য। আর এখন যেহেতু গরমকাল, সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা বাতাসের ব্যবস্থা করবেন, নয়তো বা বাছুর আদাইতে পারে। মানে জোরে জোরে নিঃশ্বাস নিবে আর কি। এই যে দেখেন, ও সুন্দর নর্মালি নিঃশ্বাস নিচ্ছে, আর ওর মাথার উপরে অলরেডি একটা ফ্যান চলতেছে। তো মোটামুটি যদি কেয়ারফুল রাখতে পারেন, অবশ্যই বাছুর আপনি সুস্থ বাছুর পাবেন, আর মোটামুটি ভালো একটা গ্রোথ পাবেন অল্প দিনের ভিতরে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য খামারি ভাইরা জানতে পারে।